আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার নিয়ে হাজির হলাম পাকা আমের শরবত। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। পাকা আমের শরবত বানানোর জন্য আমি 5টা আম নিয়েছি। এইভাবে স্লাইস করে কেটে নিব। এখন আমি কিউব করে কেটে নিব। আমগুলো এখন ব্লেন্ডার ঝাড়িয়ে নিব। কিশমিশগুলো আমি আগে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়। কিশমিশগুলো আমি আমের সাথে দিয়ে দেব। হাফ কাপ চিনি অ্যাড করলাম। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারো। এখন আমি ব্লেন্ড করে নিব। আমি অল্প ব্লেন্ড করেছি, এতে কিশমিশ আর আমটা দানা দানা থাকবে। খাওয়ার সাথে সাথে কামড়ে কামড়ে পড়বে। এত টেস্ট যে তোমরা না বানালে বুঝতেই পারবে না। আমি এখানে কিছুটা আইস দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা পানিও দিতে পারো। এখন পরিবেশন করে নিব। আমি শরবতটা সাজানোর জন্য একটু ডিজাইন করে কেটে নিব। তোমরা কাছ থেকে দেখো আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি শরবতের উপরে সাজিয়ে নিব। আমি উপরে কিছু কিশমিশ সাজিয়ে দিব, তোমরা চাইলে নাও দিতে পারো। ডেকোরেশনটা সুন্দর দেখার জন্য আমি এভাবে সাজিয়ে নিলাম। তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। মজার এই কিশমিশ দিয়ে আমের শরবত একবার তোমরা খেয়ে দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থেকো। সুস্থ থেকো, নিরাপদে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।